বল দেখে ভুল করবেন না, এটা কোনো পিঙ্ক বলের ডে নাইট টেস্ট নয়, এটা পাকিস্তান সুপার লিগের মঞ্চ। এবার আপনি ভাবতেই পারেন, তবে টি-20 ক্রিকেটে সাদা বলের খেলার প্রচলন কি শেষ? আদতে তেমন কিছুই হয়নি, বরং বলটাই নিজের রং বদলে ফেলেছে। সাদা বলে খেলা শুরু হলেও এই বল মাঠের বাইরে গেছে মেরুন রঙে। পিএসএল এর নীরব উদ্বোধনী ম্যাচে এখন এই বল বেশ আলোচনায়। খোদ লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ থাকা হায়দ্রাবাদ কিংসম্যান লাহোরকে জয়ের অভিনন্দন জানাতেও লেখে, প্রথম পিঙ্ক বল ম্যাচ জেতার জন্য অভিনন্দন। হায়দ্রাবাদের অধিনায়ক মার্নাস লাবুশেনেও ম্যাচে বলের রং দেখে অবাক বনে যান। ম্যাচ শেষে তিনি জানান, এমনটা করতে কখনোই দেখেননি। তাহলে মুস্তাফিজ ও পারভেজ ইমনদের জয়ের সেই ম্যাচে বল তার চেহারা কিভাবে বদলে ফেলল? পাকিস্তান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের বিশেষ আকর্ষণ ছিল, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের দলে আছে টাইগার 2 ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। ম্যাচে প্রথম দায়িত্ব আসে ইমনের ব্যাট হাতে, তবে ফকর জামান ও মোহাম্মদ নাইমের দুর্দান্ত শুরুর ইনিংসে পারভেজ ইমন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। 13 বলে 14 রানের ইনিংস হাঁকাতে পেরেছেন মোটে একটি ছক্কা। যদিও সেই ইনিংস পরবর্তীতে হাবিবুল্লাহ খানের 40 আর সিকান্দার রাজার বিধ্বংসী 24 রানে পৌঁছে যায় 199 রানে। আর লাহোর কালান্দার্সের সেই ইনিংসেই ঘটে বলে রং পরিবর্তনের সেই অদ্ভুত ঘটনাটা। ম্যাচ শুরুর পরপরই পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বলে মেরুন আভা দেখা যাচ্ছিল। দ্বিতীয় ওভারেই মার্নাস লাবুশেনে আম্পায়ারের কাছে জানতে চান আসলে হচ্ছেটা কি বলে। তবে তখনও বলের আকৃতি ঠিক থাকায় শুধু রং পরিবর্তনের জন্য আম্পায়ার বল পরিবর্তন করেননি। কিন্তু 15তম ওভারে এসে বল পুরোপুরি বদলে যায় মেরুন রঙে। এরপর আম্পায়ার বলটাই পরিবর্তন করতে বাধ্য হন। কিন্তু এর পেছনে কারণ কি? ESPN ক্রিকইনফো বলছে, মূলত হায়দ্রাবাদ কিংসের জার্সির কালারের কারণেই বলের রং বদলে যায়। দলটার অধিনায়ক মার্নাস লাবুশেনেও বিষয়টাতে ইতিবাচক। তিনি ম্যাচ শেষে বলেন, দ্বিতীয় ওভারের পরপরই আমি আম্পায়ারদের বলেছিলাম কি হচ্ছে, বল তো পুরোপুরি লাল হয়ে গেছে, স্পষ্টতই এটা পোশাক বা এ ধরনের কিছু থেকে এসেছে। এরকম কিছু আমি আগে দেখিনি, তবে প্যাডের রং বা ব্যাট ব্যবহার থেকে বলে রং লাগতে দেখেছি। আশা করি পরের ম্যাচের আগে আমরা বিষয়টা ঠিক করে ফেলব। তবে লাহোর কালান্দার্সের পেসার হারিস রৌফের অবশ্য ভাবনাটা ভিন্ন। তিনি বরং বলছেন বলের রং পরিবর্তন হতে পারে স্টেডিয়ামের আসনের কারণে। যদিও গাদ্দাফি স্টেডিয়ামের আসনের রংটাই সবুজ। বল কে পরিবর্তন করেছিল তা আমি নিশ্চিত নই। এটা কিটের কারণে হয়েছে কিনা সেটাও নিশ্চিত বলা যাচ্ছে না। বলটি বেশ কয়েকবার মাঠের বাইরে গিয়েছিল, তাই আসন থেকেও রং লাগতে পারে। যতক্ষণ ব্যাটসম্যানরা বলটি পরিষ্কারভাবে দেখতে পেরেছে তারা ব্যাটিং করেছে। যখন দেখা কঠিন হয়ে গেছে তখনই হয়তো পরিবর্তন করা হয়েছে। আমি যদি ব্যাট করতে নামতাম তবে প্রথম বলেই বল পরিবর্তনের আবেদন করতাম। 200 রানের লক্ষ্যে যদিও এই ম্যাচে মার্নাস লাবুশেনের হায়দ্রাবাদ কিংসম্যান চোখের শস্যে ফুলটাই দেখেছে। গোটা দলের কেউই দাঁড়াতে পারেনি কালান্দার্সের বোলারদের সামনে। মুস্তাফিজুর রহমান 4 ওভারে সবচেয়ে কম 19 রান দিয়ে তুলে নেন একটি উইকেট। এছাড়াও হারিস রৌফ, সিকান্দার রাজা ও উবেদ শাহর জোড়া উইকেট শিকারে হায়দ্রাবাদ গুটিয়ে যায় 130 রানেই। আর মুস্তাফিজ ও পারভেজ ইমনদের লাহোর কালান্দার্স 69 রানে ম্যাচ জিতেই শুরু করে আসর।